আসসালামু আলাইকুম ডিয়ার কাস্টমার্স। আপনারা বিক্রি ঘরের ইনবক্সে প্রায় এই প্রশ্নটি করে থাকেন যে SX21 মাইক্রোফোনের অরিজিনাল কোনটা আর কপি কোনটা সেটা কিভাবে বুঝবো। আজকে সেটি নিয়েই কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তো এখানে আমার কাছে দুই কোয়ালিটির প্রোডাক্টই আছে, দুইটার মডেলই হচ্ছে গিয়ে SX21, বাট হচ্ছে দুইটার কোয়ালিটি আলাদা। তো এটা হচ্ছে গিয়ে অরিজিনাল, এটাতে আপনি দেখতে পাবেন যে এখানে একটা হোল্ডার রয়েছে এবং এই ভিতরের যে বক্সটা সেটার কালারটা হবে কালো, আর এটার দেখবেন যে এরকম কোনো হোল্ডার নেই এবং ভিতরের বক্সটার কালার হবে সাদা। আপনি যদি সাইডে দেখেন তাহলে দেখতে পারবেন যে অরিজিনালটাতে হচ্ছে গিয়ে আপনার এসএক্স এর একটা লোগো পেয়ে যাবেন, আর কপিটার ক্ষেত্রে কোনো লোগো থাকবে না। এরপর এটা টাইপ সি নাকি আইফোন নাকি হচ্ছে টাইপ সি প্লাস আইফোন দুইটাতে ইউজ করা যাবে, এরকম কোনো মার্ক করা ডট এখানে থাকবে না, তবে কলম বা মার্কার দিয়ে দাগ দেওয়া থাকতে পারে। আর ডুপ্লিকেটটাতে আপনি দেখবেন যে এই কালো ডট দিয়ে এখানে চিহ্নিত করা থাকবে। এরপর এখানে আপনার অরিজিনালটাতে দেখতে পাবেন যে দুইটা মডেল দেওয়া আছে, SX21 দেখতে কেমন হয় এবং SX23 দেখতে কেমন হয়। আর কপিটাতে আপনি দেখবেন যে শুধুমাত্র একটাই মডেল দেওয়া SX21 এবং সেটার ভিতর ডট দিয়ে চিহ্নিত থাকবে। এবার চলুন খুলে দেখা যাক। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার বক্সটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যদি দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি মোরলেস সেম। তো চলুন খুলে দেখা যাক। এটা হচ্ছে অরিজিনালটা, এটা হচ্ছে কপিটা। তো দুটাতেই আপনার থাকবে হচ্ছে একটি টাইপ সি কেবল, এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা কালো একটা বক্সে, আর কপিটাতে পাবেন সাদা বক্সে। এবং এখানে আমি আপনাদের কেবলটা একটু খুলে দেখাই। এটা হচ্ছে অরিজিনালটার কেবল, এটা হচ্ছে ডুপ্লিকেটটার কেবল। আপনি কেবল দুইটা দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে এই কেবলটা অরিজিনালের যে কেবলটা সেটা একটু হেভি হবে এবং তারটা থাকবে একটু লম্বা, আর ডুপ্লিকেটটার এই কেবলটার কোয়ালিটি একটু মনে হবে আপনার কাছে হালকা এবং হচ্ছে তারটা একটু ছোট থাকবে। তো এই গেল কেবলের বিষয়। এরপরে চলেন আমরা দেখি যে প্রোডাক্টটা কেমন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে অরিজিনালটাতে আপনি এটার সেফটির জন্য এখানে ফোমের তৈরি একটা বক্স পাবেন, আর ডুপ্লিকেটটার ক্ষেত্রে থাকবে হচ্ছে কাগজের একটি বক্স। এই হলো আমাদের অরিজিনাল SX21, এই হচ্ছে কপি। দুইটা দেখতে মোরলেস সেম, বাইরের থেকে বোঝার কোনো ওয়ে নাই। ভিতরেও সেম। চলুন এবার এটি খুলে দেখা যাক ভেতরে কি অবস্থা। এটা হচ্ছে আমরা প্রথমে অরিজিনালটা খুলতেছি। তো অরিজিনালটার ভিতরে দেখবেন হচ্ছে দুইটা মাইক্রোফোন থাকবে, আর একটা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করার জন্য একটা ডিভাইস পেয়ে যাবেন। তো আমি এটা হচ্ছে আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি এখন ফোনে। যখন আপনি প্লাগ ইন করবেন এখানে লাইট জ্বলবে। এরপরে এখান থেকে আমি যদি একটা মাইক্রোফোন বের করি, সেক্ষেত্রে এই একটা মাইক্রোফোন অন থাকার কারণে এখানে দেখেন দুইটা লাইটের মধ্যে একটা লাইট জ্বলতেছে নিতেছে, জ্বলতেছে নিতেছে, তার মানে এখানে একটা মাইক্রোফোন অন আছে। আর আমি যদি দুইটাই বের করি, দুইটাই যদি অন হয় সেই ক্ষেত্রে আপনার দেখেন এখানে দুইটা লাইটই জ্বলবে। ঠিক আছে, এই গেল হচ্ছে অরিজিনালের ব্যাপারটা। আমি এখন হচ্ছে আপনাদের কপিটা একটু দেখাই। কপিটার ভিতরে যে মোবাইলের সাথে কানেক্ট করার যে ডিভাইসটি রয়েছে এখানে দেখবেন আপনি RX লেখা আছে।
হ্যাঁ, আর অরিজিনালটার ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে এই RX লেখাটা নাই, এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক থাকবে। হ্যাঁ, চলুন এবার ডুপ্লিকেটটা কানেক্ট করে দেখানো যাক। এখানে কানেক্ট করার সাথেই দেখবেন যে এখানে দুইটা লাইট জ্বলছে। তো আমি যদি এখান থেকে একটা মাইক্রোফোন বের করি, এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু দেখেন এখানে দুইটা লাইটের মধ্যে কিন্তু একটা জ্বলতেছে নিভতেছে এরকম হচ্ছে না। হ্যাঁ, আমি যদি আরেকটা বের করি সেই ক্ষেত্রেও দেখবেন যে তাই, অর্থাৎ এখানে আপনার মাইক্রোফোন একটা অন হচ্ছে নাকি দুইটা অন হচ্ছে সেটা বোঝার কোনো ওয়ে থাকবে না, এই লাইটটা সবসময় জ্বলতে থাকবে কানেক্ট করার সাথে। এবার চলুন অরিজিনাল SX21 এর সাউন্ড চেকটা করা যাক। আমি হচ্ছে গিয়ে আমি যে মোবাইলে ভিডিও করছি সেই মোবাইলে ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি। আরেকটা হচ্ছে গিয়ে আমি আমার শার্টের কলারে লাগিয়ে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে গিয়ে আপনারা যে রেকর্ডিংটা শুনছেন সেটা হচ্ছে গিয়ে SX21 এর অরিজিনাল সাউন্ড। তো আমি আপনাদের ফার্স্টে হচ্ছে গিয়ে নয়েজ ক্যান্সেলেশন মোডটা দেখাবো। তো সেটার জন্য আমি হচ্ছে গিয়ে আপনাদের একটা ফ্যানের সাউন্ড হচ্ছে ফোন থেকে বাজিয়ে শোনাই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে নয়েজ ক্যান্সেলেশন মোডটা আমি অন করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আপনারা হচ্ছে গিয়ে সেই ফ্যানের সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, কারণ হচ্ছে গিয়ে আপনার নয়েজ ক্যান্সেলেশন মোডটা এখন অন আছে এবং হচ্ছে ফ্যানের সাউন্ডটাকে এটা হচ্ছে ক্যান্সেল করছে। আমি হচ্ছে গিয়ে এবার এটা বন্ধ করে দিই। এরপরে আপনাদেরকে দেখাই হচ্ছে গিয়ে ইকো মোডটা মেইনলি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কাদের জন্য, যারা হচ্ছে গিয়ে গান গায় এই মাইক্রোফোন ইউজ করে, অথবা হচ্ছে গিয়ে আপনার গজল বা হচ্ছে ওয়াজ এই টাইপের কাজকর্ম যারা করে থাকেন তাদের জন্য ইকো মোডটা হচ্ছে গিয়ে খুবই খুবই হেল্পফুল একটি ফিচার। তো আমি আগেই বলেছি যে হচ্ছে এই হলুদ বাটনে 3 বার প্রেস করলে হচ্ছে গিয়ে আপনার ইকো মোডটা চালু হয়ে যাবে। এখন অবশ্যই হয়তো আপনারা ইকো মোডে শুনতে পাচ্ছেন। তো ইকো মোড যখন চলে তখন হচ্ছে গিয়ে আপনার এই সাদা চিহ্নটা হচ্ছে একবার জ্বলতে থাকে একবার নিভতে থাকে। তো এই হচ্ছে গিয়ে ইকো মোড।